প্রথমেই আপনাদের সকলকে ধন্যবাদ জানাই যে আমরা আজকে আপনাদের এখানে আসতে অনুরোধ করেছি এবং আপনারা সবাই এসেছেন। আমি জানি যথেষ্ট ছুটাছুটি আজকে আপনাদের করতে হচ্ছে। এখানে আমার সাথে ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, যিনি আমাদের লোকসভার ডেপুটি লিডার, তিনি আছেন, এবং আমাদের আরেকজন সম্মানীয় নেত্রী সাগরিকা ঘোষ, তিনি রাজ্যসভার ডেপুটি লিডার, তিনি আছেন। আমরা তিনজনে আপনাদের সামনে একটি বিষয় নিয়ে বক্তব্য রাখব এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে এই বিষয়ের ওপর যদি পরে আমাদের বলার পরে আপনাদের কোনো প্রশ্ন থাকে আমরা অবশ্যই উত্তর দেব। আজকে এই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি এসছেন এবং এখন বোধহয় যাওয়ার পথে। তো এসেছেন, গতকাল এসছিলেন, আজকে কর্মী সভা করেছেন। আজকে দিনটা জামাই ষষ্ঠী, ষষ্ঠী ষষ্ঠী। আজকে হয়তো বিশেষ বলার থাকতো না, বালাই ষাট, কিন্তু কি করব, এমন কথা কিছু বলে গেছেন যে তার উত্তর না দিয়ে পারা যায় না। এসেছেন, গেছেন কর্মী সভায় নেতাজি ইন্ডোর, নেতাজি ইন্ডোর রাজ্যের একটা অডিটোরিয়াম, সেইখানে বিজেপির কর্মী সভা হলো। এটা কিন্তু লক্ষ্য করবেন, বাংলায় আসছেন, রাজ্য সরকারের একটি স্টেডিয়াম, সেখানে কর্মী সভা করার পারমিশন কিন্তু রাজ্যের সরকার দিচ্ছে। আচ্ছা, এমনটা কি হতো যদি এখান থেকে তৃণমূল কংগ্রেসের কেউ অন্য রাজ্যে যেত, বিজেপি শাসিত রাজ্যে কোনো স্টেডিয়ামে, যদি গুজরাটে ওই স্টেডিয়ামে যেত, হতো? পারমিশন পাওয়া যেত? এই প্রশ্ন তো জাগছে, কারণ এই রাজ্যের সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 3 বারের মুখ্যমন্ত্রী, গণতন্ত্রে বিশ্বাস করেন, আর বিশ্বাস করেন যে বহু দলীয় তন্ত্র আমাদের সংবিধানের। তাই অনেকে আসবেন, নিশ্চিতভাবে অন্যেরা তাদের কথা বলবেন, রাজনৈতিক কথা বলবেন, সেই রাজনীতির আদর্শে আমাদের সাথে মিল থাকুক অথবা না থাকুক, যখন প্রশাসনে আছে তখন তাদের সেই জায়গাটা করে দিতে হবে। তাই নেতাজি ইন্ডোরে এসছেন। কি কি বললেন? বললেন একেবারে চ্যালেঞ্জ করছি, যদি ইলেকশনটা ভায়োলেন্স ছাড়া না হয় তাহলে সিকিউরিটি ডিপোজিট সব মানে জামানত জব্দ হয়ে যাবে। ইলেকশনটা ভায়োলেন্স করেই নাকি তবে জিততে হবে, না হলে নাকি জামানত জব্দ হবে। কি বোঝেন অমিত শাহ মহাশয়? ইলেকশনটা কে করবে? করবে তো আপনার ন্যাশনাল ইলেকশন কমিশন। ভায়োলেন্সটা তাহলে আপনি যে বলছেন আমরা ভায়োলেন্স করব, মমতা বন্দ্যোপাধ্যায় ভায়োলেন্স করাবেন, তাহলে ব্যর্থতা কার? কার ব্যর্থতা আপনি বলছেন? আমরা প্রশ্ন করতে চাই আপনাকে। এবং তার সাথে সাথে যখন অপারেশন সিঁদুর, আমরা এই নাম নিয়ে আগেও বলেছি যে আমরা কোনো রকম এর বিরুদ্ধে কিছু বলছি না, যখন এটা বাস্তব সত্য যে আমাদের সাধারণ সম্পাদক, সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্মানীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে অবধি 5টা রাষ্ট্রে ঘুরলেন, প্রতিনিধি দলে সামিল হলেন, দেশের কথা বললেন, এক কণ্ঠে এক সুরে কথা বললেন। সেখানে এক সুরে প্রতিনিধি দল যখন গেছে, আমাদের সাংসদ দেশের কথা তুলে ধরছেন, আপনাদের সেই সময়টাই হলো যে এখানে এসে ওই অপারেশন সিঁদুর নিয়ে একটা মেয়েদের সাথে অপমানসূচক খেলা, এই খেলা তৈরি করবার। প্রধানমন্ত্রী এসেছিলেন গত 29 তারিখ,
সেখানে উঠেছিল অপারেশন বেঙ্গল। আজকেও আপনার যিনি রাজ্যের সভাপতি, তিনি অপারেশন বেঙ্গলের কথা বললেন। কিসের অপারেশন? কিসের অপারেশন আমরা জিজ্ঞাসা করতে চাই। ভারতীয় জনতা পার্টির নাকি যারা কর্মী তারা দেখবে যে এই অপারেশন বেঙ্গলটা হবে, তার মানেটা কি আমরা জিজ্ঞাসা করছি, তার মানে কি? অর্থাৎ আপনারা জোর জবরদস্তি করবার চেষ্টা করছেন ন্যাশনাল ইলেকশন কমিশনকে ব্যবহার করে। ছি 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 ছি। মেয়েদের এই অতি পবিত্র জিনিস সিঁদুর, সেটাকে আগেও আমরা বলেছি রাজনৈতিক বাজারে বিক্রি করছেন। কি করেছেন মেয়েদের জন্য? কি করেছেন জিজ্ঞাসা করতে চাই। কি কি বলে গেছেন? আরজি কর আমরাই তো করেছি, আমরাই তো ধরেছি, রাজ্য সরকারের পুলিশ ধরেছে। উন্নাও কি হলো? হাথরাস কি হলো? গোধরায় বিলকিস বানো কি হলো? বার করে আনলেন, টিকা পড়ালেন, আবার অনারেবল সুপ্রিম কোর্ট ঢুকিয়ে দিল। আপনাদের একটু ভাবতে হবে যে মেয়েদের নিয়ে এই খেলাটালা করবেন না। আবার কি বলছেন? অনুপ্রবেশ। অনুপ্রবেশ নাকি আমাদের নেত্রী তিনি যেন দেখেন যে এই ইনফিল্ট্রেশন না হয়। কার দায়িত্ব? দায়িত্বটা কার জিজ্ঞাসা করছি আমরা। এই ইনফিল্ট্রেশন অর্থাৎ অনুপ্রবেশ রোখার দায়িত্বটা কার? বিএসএফ কার? আপনি নিজের ব্যর্থতাটাকে প্রমাণ করে দিচ্ছেন। অমিত শাহ মহাশয়, আপনি ব্যর্থ, আপনার পদত্যাগ করা উচিত। আপনি নিজেই সেটা বলে ফেলছেন। তার কারণ এই যে দেখা গেল পেহেলগাঁও কি হলো, আপনার কাছে খবর ছিল না, আপনার কাছে কোনো রকমের ইনফরমেশন ছিল না। আর আপনার যারা রয়েছে ওখানে তারা করলোটা কি? জম্মু কাশ্মীরের পুলিশটা কার? কেন্দ্রীয় সরকারের হাতে তো। তাহলে হলোটা কি? আপনাদের এই নেগলিজেন্সে 26টা লোক সেদিনকে মারা গেল, পরেও এতগুলো লোক মারা গেছে কেন? তার উত্তর দেবে কে? জঙ্গি ধরতে পেরেছেন যারা মেরেছে? এখনো অব্দি কেউ জানেনি। সুতরাং এই যে আপনার দায়িত্ব, আপনি বলছেন অনুপ্রবেশের কথা। আমরা এখানে সব সময় দেশের স্বার্থে রাজনীতির ওপরে উঠে কথা বলেছি। আর কি করেছেন? বিরাট টাকা দিয়েছেন। বাবারে বাবারে বাবা, কি 8.27 লক্ষ কোটি টাকা দিয়েছেন। কার টাকা কাকে দিচ্ছেন? কার টাকা কাকে দিচ্ছেন? আমরা তো টাকা, মানুষের টাকা, সেই টাকা তো প্রাপ্য সরকারের, সেই টাকাটা তো আপনারা দেবার কথা, তাও দেননি। পুরোপুরি টাকা দিচ্ছেন না। আমাদের মাননীয় নেত্রী বারবার বলেছেন এখনো 1.75 লক্ষ কোটি টাকা পাওনা আছে। হিসাব করলে হয়তো আরো বেশি দাঁড়াবে। তো আজকে সেখানে দাঁড়িয়ে কার টাকা কাকে দিচ্ছেন? আমরা কি করেছি আর আপনারা কি করেছেন? আপনার জিডিপি কত? 23-24 আর 24-25 9% বেড়েছে। সেই জিডিপিটা কিসের বেসিসে বেড়েছে? সেখানে সেন্ট্রাল জিএসটি আছে, সেখানে স্টেট জিএসটি আছে, সেখানে আইজিএসটি আছে। আর আমাদের শুধু স্টেট জিএসটি ওই দুটো বছর কম্পেয়ার করলে 11% বেড়েছে। তাহলে হলোটা কি? তাহলে হলোটা কি? হলো যে আমরা টাকাটা তুলে দিচ্ছি, আপনি সেইটা দেখিয়ে বারে বারে নানা রকম কথা বলছেন আর এমন ভাব করছেন যে গোটাটাই বুঝি আপনারা করছেন। মাছের তেলে মাছ ভেজে আর সবাইকে দেখাচ্ছেন যে বিরাট কাজ করেছে। ধিক্কার জানাই আপনাদের। শুধুমাত্র মার্চের কালেকশন আমাদের 8.8% বেশি হয়েছে আগের বছরের চেয়ে। কিসের টাকা দিচ্ছেন? কাকে টাকা দিচ্ছেন? কেন দেননি? কেন আবাস যোজনার টাকা আসছে না? কেন এখানে নিজেদের আমাদের রাজ্যের কোষ থেকে সেই টাকা যাচ্ছে? কেন মানরেগার টাকা দিচ্ছেন না? 100 দিনের টাকা বড় নাকি মেয়েদের জন্য ভাবনা? খুব নাকি ভাবেন মেয়েদের জন্য? ওই মানরেগার আইন অনুযায়ী 1/3 মেয়েদের কাজ দিতে হয়, 100 দিনের কাজ। কই সেই কথা ভাবছেন না তো?
এত কুমিরের কান্না কাঁদছেন বাবারে বাবা। আর এই যে সব ফেলিয়ার, আপনাদের যে এই দায়বদ্ধতাটা নিতে হবে এই ফেলিয়ারের, সেটা ভাবছেন না? ছাড়তে হবে, এবার পদত্যাগ করতে হবে। অনুপ্রবেশ রুখতে পারেননি। পুলওয়ামার ঘটনা, সিঁদুরে বড় চিন্তা। পুলওয়ামার থেকে যে সিঁদুর গেল, তাদের তো খোঁজ নেই, সেই সিঁদুরের তো হিসাব দেননি এখন অবধি। তাহলে একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটবে। আর অপারেশন সিঁদুর আপনি বলছেন আমাদের নেত্রী নাকি তার বিরোধিতা করেছে। আমরা কোনোদিন করেছি তার বিরোধিতা? দেশের স্বার্থে বিরোধিতা করিনি। আপনিও খেলবেন না, আপনিও খেলবেন না সিঁদুর নিয়ে। এটা আমরা আপনাকে বারবার বলছি, আগেও বলেছি, আবারও সজাগ করে দিচ্ছি। আর আপনার সভাপতি, রাজ্যের সভাপতি, আপনি তো নামই ভালো করে জানেন না, নামটাকেও তো ভালো জানতে হবে। কি যেন একটা বললেন, ওনার পদবিটা যেন কি বললেন, ঠিক মজুমদার নয়, অন্য একটা কি শোনা গেল যেন, নামটা একটু শুনতে হবে তো। আর রাজ্যের সভাপতি, তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, আপনাদের কাছে সব রয়েছে, আপনাদের কাছে সব রয়েছে সেই তথ্য। তিনি যেভাবে মেয়েদের অপমান করেছেন, মুখ্যমন্ত্রীকে অপমান করেছেন, তার জন্য তার পদত্যাগ দাবি করছি। তিনি নাকি কি যেন একটা ডিপার্টমেন্ট ওখানে, HRD, শিক্ষা দপ্তর, তার উনি রাষ্ট্রমন্ত্রী, তিনি নাকি শিক্ষক। এই শিক্ষক তিনি কিভাবে কথা বলেছেন, কি বলেছেন আমাদের মাননীয় নেত্রীর ছবি নিয়ে? আমরা তীব্র প্রতিবাদ করছি। আমাদের রুচিতে বাধে তাই বলছি না, আপনাদের কাছে সে তথ্য আছে। পদত্যাগ করতে হবে, চাই তার পদত্যাগ। এবং একটার পর একটা এই ধরনের ঘটনা ঘটে চলেছে বাংলার বুকে। আর মেয়েদের ঘুঁটি করে, মেয়েদের নিয়ে এখন নানা কথা। হ্যাঁ, গেছেন স্বামীজি ওখানে ছবি, মূর্তিতে মালা দিতে, অমিত শাহ মহাশয়। আর যে বলেছিলেন, স্বামীজি যে কথা বলেছিলেন, তাকে কিন্তু সম্মান দেন না। না জাগিলে ভারত ললনা, এ ভারত জাগে না। আপনারা সেই ভারত ললনাদের ঘুঁটি করে নিজেরা এগিয়ে যেতে চান, ধিক্কার জানাই। আমি এরপরে বলবো ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, তারও পক্ষ থেকে যা বলবার সেটা বলবেন আপনাদের। ধন্যবাদ, নমস্কার, আপনাদের সকলকে শুভেচ্ছা। আজকে আমি একজন ভারতীয় নারী হিসেবে মর্মাহত যে ভারতবর্ষের যিনি স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী আজকে পশ্চিমবাংলায় এসেছিলেন এবং প্রশাসনিক স্তরে যথাযথভাবে সহযোগিতা পেয়ে একটি সভা করার অনুমতি পেয়ে সদ্ব্যবহার করতে পারলেন না। তিনি সেখানে কুৎসা করলেন এবং তার যে সমকক্ষই ধরতে হবে আর একজন মন্ত্রিসভার সদস্য, শিক্ষা অগ্রগতির জন্য যাকে তারা রেখেছেন একজন জুনিয়র মন্ত্রী হিসেবে, ছোট মন্ত্রী, তার দপ্তরের কাজ তিনি করতে পারেন না। আজকে ভারত জুড়ে যেখানে সেখানে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করছে। আপনারাও খুব ভালো জানেন যে প্রত্যেক সপ্তাহে যেগুলো IIT রয়েছে, যেগুলো কোচিং সেন্টার রয়েছে, যেগুলো হায়ার স্টাডিজের জন্য, প্রবেশিকা পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে যায়, তারা আত্মহত্যা করছে। কেননা তারা তাদের স্টাইপেন্ড পাচ্ছে না, সেখানে পড়াশোনার কোনো ব্যবস্থা নেই। তিনি তার সেই দপ্তরটাকে না দেখে, সেদিকে খেয়াল দিয়ে ছাত্রছাত্রীদের পাশে না দাঁড়িয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর নামে কুৎসা করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং মহিলাদেরকে যে জায়গায় উন্নীত করেছেন, আমি জোর গলায় বলতে পারি সারা পৃথিবীতে মহিলাদেরকে এই জায়গায় কেউ নিয়ে যেতে পারেননি। এবং তার শংসাপত্র, কন্যাশ্রী প্রকল্প বলুন, তার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বলুন, অর্থনীতিতে মেয়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, রাজনৈতিকভাবে মহিলাদেরকে সশক্তিকরণের মাধ্যমে তাদের জায়গা করে দেওয়ার জন্য যে বিভিন্ন জায়গায় তিনি সিট বেঁধে দিয়েছেন রিজার্ভেশন ছাড়াই, তাই মহিলাদের পক্ষে তাকে সম্মান করাটা
একটা আবেগের বিষয়, সে জায়গায় আঘাত হানতে যাবেন না। আপনারা বললেন, আমার অগ্রজ ঠিক যে কথাটা বললেন, যে সিঁদুর বেচতে এসেছেন, মহিলাদের মাথার সিঁদুর, সধবার মাথার সিঁদুর বেচতে এসেছেন ভারতীয় জনতা পার্টির নেতারা। প্রধানমন্ত্রী এসেছিলেন দুদিন আগে, বলে গেলেন, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে বলছেন, আর তাদের লেজুর হয়ে শিক্ষামন্ত্রী তিনি আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর নামে যে অন্যায়টা করছেন, এর জবাব কিন্তু বাংলার মহিলারা রাস্তায় নেমে দেবে। তখন কিন্তু আপনারা বুঝতে পারবেন কি ভুলটা করেছেন, মহিলাদেরকে এইভাবে অপমান করে। সিন্দুর ইজ দ্য প্রাইড অফ উইমেন, ম্যারিড উইমেন অফ ইন্ডিয়া। আপনারা সেই জায়গাটায় হাত দিচ্ছেন, খুব সাবধান, হাত জ্বলে যাবে কিন্তু। মানুষের যে মহিলাদের অভিশাপ লাগবে আপনাদের মতন মানুষের, আপনারা কিন্তু জানেন না কোন জায়গায় গিয়ে ঠেকবেন। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ই হবেন। আপনারা দেখতে রহে যায়েঙ্গে, হিন্দিতে বলে দেখতে রহে যায়েঙ্গে। কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং ওটাঙের মতন, সেরমভাবে কিন্তু ভোট হয় না, মানুষের জন্য কিছু করতে হয়। মাননীয় মুখ্যমন্ত্রী রেলমন্ত্রী যখন ছিলেন, তখন ভারতবর্ষ জুড়ে যেসব বিভিন্ন প্রকল্প তিনি ঘোষণা করে গিয়েছিলেন এবং টাকা বরাদ্দ করে গিয়েছিলেন, পিঙ্ক বুক বলে একটা জিনিস আছে, সেই পিঙ্ক বুকের বরাদ্দকৃত টাকা, সেই অর্থে কিন্তু আজকে উন্নয়ন হচ্ছে। আপনারা এসে তার ক্রেডিট নিতে চাইছেন। একটুখানি রাজনৈতিকভাবে পড়াশোনা করুন না, একটু পাতা উল্টে দেখুন না। যে টাকাটা বলছেন সেটা কিন্তু কারুর বাবার টাকা দিচ্ছেন না, সেটা কিন্তু যেটা ঠিক হয়েছিল নির্ধারিত জিএসটির টাকা ভারতবর্ষ জুড়ে, সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের কাছে যাবে, তার কিয়দংশ রাজ্যে ফিরে আসবে উন্নয়নের জন্য। আমাদের রাজ্যে আপনারা টাকা আটকে রেখেছেন বহুকাল হয়ে গেল, 1,75,000 কোটি টাকা গরিব মানুষের আপনারা দেননি। 54-র উপরে দল এসেছে আপনাদের, দিল্লি থেকে এখানে পাঠিয়েছেন দেখতে, অনুসন্ধান করতে, তারা কোনো রকম অনিয়ম খুঁজে পায়নি এবং প্রত্যেকটা তাদের যে জিজ্ঞাস্য ছিল তার অ্যাকশন টেকেন রিপোর্ট রাজ্য সরকার পশ্চিমবাংলা থেকে দিল্লিকে পাঠিয়েছে এবং যে টাকা দিয়েছেন তার ইউসিও দেওয়া হয়েছে, ইউটিলাইজেশন সার্টিফিকেট। আপনারা গায়ের জোরে বাংলার মানুষকে বঞ্চনা করছেন, গায়ের জোরে বাংলার গরিবের মাথার উপর ছাদের টাকা আটকে রাখছেন, বাংলার দরিদ্র মানুষের, খেটে খাওয়া মানুষের যে প্রত্যেক দিন যেটা রোজকার পরিশ্রমের টাকা সেটা আটকে রাখছেন এবং পরিশ্রুত পানীয় জলের যে টাকা সেটাও শুধু আটকে রাখছেন। আবার তার উপরে চোরের মায়ের বড় গলা বলছেন যে আপনারা টাকা দিয়েছেন, সে টাকাটা বাংলার মানুষের টাকা এবং যা কাজ এখানে হয়েছে সেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে করেছেন। আবার আপনারা বলছেন যে ইনফিল্ট্রেশন নিয়ে, অর্থাৎ আমাদের যে অন্য দেশের সঙ্গে বর্ডার, সেখান থেকে নাকি লোকজন ঢোকানোর জন্য দায়ী আমাদের সরকার, বা আপনি আরও আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও করেছেন। আমরা কিন্তু বুঝতেই পারলাম না যে বর্ডারটা যখন আপনার আন্ডারে, এই যে স্বরাষ্ট্র দপ্তর, তার দেখাশোনা করার কথা আন্তর্জাতিক সীমানাটা, সেই আন্তর্জাতিক সীমানার পরিধি 15 থেকে 50 করেছেন, সেখানে পাহারা দিচ্ছে অস্ত্র হাতে আপনার অধীনে থাকা বিভিন্ন ফোর্স। তাহলে সেখান দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে, দায়িত্বটা আপনাকেই নিতে হবে। আপনি বাংলায় এসে বাংলা নিয়ে বলছেন, কিন্তু একবারও বলছেন না যে আপনার হাতে থাকা দুটো জায়গা, একটা হচ্ছে আন্তর্জাতিক বর্ডার কাশ্মীরে, আর আরেকটা হচ্ছে যে ওখানে তো এখন যেটা সরকার চলছে সেটা কিন্তু কোনো সরকার নয়, আপনার আন্ডারে একদম সরাসরিভাবে ইউনিয়ন টেরিটরি, সেটাও আপনার হাতে, সেখানকার পুলিশ আপনার হাতে, আর বর্ডার, আন্তর্জাতিক বর্ডারে যে পাহারা আপনার হাতে। তাই এই ব্যর্থতা আপনার ঘাড়ে দায়িত্ব বর্তায়, আপনাকে দায়িত্ব নিয়ে এই ব্যর্থতার আপনাকে পদত্যাগ করতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে আপনাকে পদত্যাগ করতে হবে। যেমন বললাম, আপনাদের যে ওই যে জুনিয়র মিনিস্টার যেটা বলেছেন আজকে, নোংরা কথা, নীচ কথা, আমি একজন মা হিসেবে, একজন স্ত্রী হিসেবে সে কথা মুখে আনতে পারছি না, কিন্তু উনি নাকি মাস্টার মশাই।
এবং ওনার শাসনকালে আজকে প্রত্যেকটা আইআইটিতে ছাত্রছাত্রীরা স্টাইপেন্ড না পেয়ে আত্মহত্যা করছে। বিভিন্ন জায়গায় যারা ট্রেনিং নিতে যাচ্ছে প্রবেশিকা পরীক্ষা আইএএস, আমি জায়গাটার নাম বললাম না, আপনারা জানেন, সেখানে অনেক কলেজ আছে, রাজস্থানের একটা শহর, সেখানে আত্মহত্যা করছে। সেই জন্য সেই দায়টাও নিয়ে কিন্তু আমরা ওনার পদত্যাগ দাবি করছি। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং এই শিক্ষামন্ত্রী দুজনেরই পদত্যাগ দাবি করছি। এখানে আপনারা গণতন্ত্রে যে পরিবেশ পাচ্ছেন, যে পরিবেশে দাঁড়িয়ে আপনারা সভা করে আমাদের উদ্দেশ্যে এই ধরনের কুৎসা করতে পারছেন উত্তরপ্রদেশে বা আপনাদের মধ্যপ্রদেশে, সেই গণতান্ত্রিক পরিবেশ নেই। কিন্তু সেখানে একজন সাক্ষী দিতে আসলে মহিলাকে রাস্তায় গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। উন্নাও, হাতরাস, লখিমপুর খেরি, একটার পর একটা জায়গা কিন্তু আমরা গিয়ে দেখে এসেছি। একটা ধর্ষিতা মেয়ের বাবা কোর্টে যাচ্ছিল, তাকে গাড়ি চাপা দিয়ে হত্যা করা হলো, কেননা যাতে সাক্ষী দিতে না পারে। ভারত জুড়ে সন্ত্রাস সৃষ্টি করছে কারা? আপনারা করছেন। সুতরাং সেই হিসেবে দেখতে গেলে আপনার কিন্তু ক্ষমতা আঁকড়ে রাখার কোনো অধিকার নেই, এবং এই জায়গায় যেখানে আপনি যে দায়িত্বটা রেখেছেন সেটার কিন্তু কোনো আপনার অধিকার নেই। আজকে 2 বছরের ওপর, 2 বছর 28 দিন মণিপুর জ্বলছে, সেখানে কোনো সুব্যবস্থা করতে পারলেন না। বাংলায় এসে কুৎসা করছেন, বাংলার মানুষ এটা পছন্দ করছে না, আপনাদের পরিত্যাগ করবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এবার ডক্টর কাকলি ঘোষ দস্তিদার বললেন, আমাদের আরেকজন সম্মানীয় নেত্রী তিনি বলবেন। আর কোল স্ক্যাম কি যেন কয়লার কি নিয়ে বলে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাবারে বাবা, আমরাই নাকি ভীষণ কি সব করি, দুর্নীতি টুর্নীতি। আচ্ছা, আপনি না এসেছিলেন? কার সঙ্গে না দেখা করেছিলেন? অমিত শাহ কোল মাফিয়া জয়দেব খানের সাথে অন্ডাল এয়ারপোর্টে দেখা করেছিলেন, ভুলে গেছেন? কি হচ্ছিল? আরেকজন ইউনিয়ন মিনিস্টার প্রহ্লাদ যোশী, তিনি এসছিলেন, তিনিও মিট করলেন মাফিয়াদের সাথে। তাহলে কি হলো? হলোটা কি? তাহলে আমরা স্ক্যাম করলাম, এটা কি হচ্ছিল? কি রান্না হচ্ছিল তখন? কথাবার্তার মধ্যে দিয়ে রান্নাবাটি খেলা কি হচ্ছিল? এসব বলবেন না। এই ধরনের কথা আপনাদের মুখে শোভা পায় না। সবই তো আছে, তার জন্যই তো আজকে আপনাদের এই পদত্যাগ আমরা দাবি করছি। এই ধরনের কথা, ওই অলীক স্বপ্ন বলেছে যে ভাবছেন কি চলে আসবে, ওরে বাবা 2026-এ নাকি এসে যাবেন, এ তো যে কেউ হাসবে। নড়বড়ে সরকার নিয়ে কেন্দ্রে আছেন, কেউ একটা ছেড়ে দিলেই হাত ধপাস করে পড়ে যাবেন। আর এখানে তো ভোট কমেছে, কমতে কমতে 18 থেকে 12 এসেছেন, আর কত অসত্য কথা বলবেন? সবাইকে কি বোকা ভাবেন নাকি? বাংলার মানুষ এরম নন, বাংলার মানুষ রাজনীতিতে সচেতন। সুতরাং এসব কথা বলবেন না। এবার আমাদের সাগরিকা ঘোষ, সম্মানীয় রাজ্যসভার যিনি আমাদের ডেপুটি লিডার, তিনি বলবেন আপনাদের সামনে। Hello, good evening, everybody. Thank you for coming. At a time when the All India Trinamool Congress is standing firmly with the government of India, when our National General Secretary is abroad on MP's delegations, speaking strongly for the government of India, defending the government of India, speaking against Pakistan-based terrorism, lashing out at the manner in which Pakistan is nurturing terrorists and who are coming to our country. At this time, the Home Minister, none other than the Home Minister, a post once occupied by Sardar Patel, the Home Minister comes to Bengal and acts like a BJP karyakarta and uses cheap language against our respected Chief Minister Mamata Banerjee. As Chandrimati said, would any opposition leader like this be allowed to go to Gujarat and speak in Gujarat in the way Mr. Amit Shah has come to Bengal and Netaji in Netaji Indoor Stadium, the way he has spoken in this cheap language? The fact is, Mr. Amit Shah's politics is all about divide and rule.
डिवाइड डिवाइड डिवाइड, ये लोगों को बांटने में लगे रहते हैं और इससे देश घातक हो रहा है, देश कमजोर हो रहा है, देश मजबूत नहीं होगा अगर आप लोगों को बांटेंगे इस तरह से. He only wants to divide Hindus and Muslims, states which are BJP ruled and states that are not BJP ruled, center versus Bengal. Divisiveness is his politics, and this is the kind of divisive politics that is weakening India. They have the guts to tell people that they are Deshdrohi. They throw out the label Deshdrohi. It is Amit Shah and gang who are the real Deshdrohis, because they are weakening India by their constant politics of division. Mr. Amit Shah had the gumption to talk about infiltration. Will Mr. Amit Shah tell us, how did the terrorists infiltrate Pahalgam? Any other self-respecting home minister would have resigned by now. How did the terrorists infiltrate Pahalgam? How were 26 people killed? Why was there no intelligence? What kind of coordination was Amit Shah doing with the government of Jammu and Kashmir? Why did Amit Shah insist that normalcy has returned to Kashmir? Why did Amit Shah say that there is no cross-border terrorism taking place? Why does Mr. Amit Shah not admit that he's too busy politicking? He's too busy trying to topple non-BJP governments. He's too busy politicking in different states. That is why he's a failure as a home minister. That is why he has failed as a home minister and must resign. They talk about scams. They're talking about coal scam, cattle scam, and teacher scam. For Mr. Amit Shah to talk about corruption is a bit rich. The BJP is the world's largest washing machine. Mr. Amit Shah is heading the world's largest washing machine. All ED cases are against opposition politicians. No ED is operating in any BJP-ruled states. The biggest, most corrupt leaders in Maharashtra today are all in BJP. I won't take any names. But there is one leader who Mr. Narendra Modi said is the biggest corrupt leader. He is now an ally with the BJP because he has been washed in the washing machine. 95% of ED cases are against opposition leaders. The BJP is the world's largest washing machine. Mr. Amit Shah is heading this washing machine. All the corrupt netas who go to the BJP get washed and they get into the BJP's washing machine. Today, Mr. Suvendu Adhikari is sitting next to Mr. Amit Shah on stage. He is also similarly washed in the washing machine. Mr. Amit Shah is talking about how Hindus are apparently persecuted in Bengal. He should look at the kind of politics his party does. This is the politics of communal riots. They have had the worst communal riots. They presided over the worst communal riots since 1947 in Gujarat 2002. Mr. Amit Shah's regime presided over the worst communal riots since 1947 in 2002 Gujarat. He should come to Bengal and see the Durga Puja celebrations here. We should invite Mr. Amit Shah. Mr. Amit Shah, please come and see the Durga Puja celebrations here to see how Hinduism is celebrated and how Hindu religion is celebrated in Bengal. We have just had a huge inauguration of the Jagannath temple. That is also something that Mr. Amit Shah should see. Mr. Amit Shah has the guts to say that a woman chief minister like respected Mamata Banerjee is presiding over an anti-woman government. And he's talking about the RG Kaur incident. He's talking about Sandesh Khali. In RG Kaur, it was the Calcutta police who cracked the case. The Calcutta police caught the right criminal. The CBI has just followed the Calcutta police. In Sandesh Khali, women were made to sign blank sheets of paper. That was a conspiracy, a dirty conspiracy by the BJP. Today in Bengal, we have schemes which have won world acclaim because of the kind of welfare they have given to women, such as the Konyashri scheme in 2013. So this is the kind of Jumla politics of Amit Shah. This is the kind of cheap politics of Amit Shah. This is the kind of anti-woman politics of the BJP, which is why the BJP state president here, the union minister, Mr. Majumdar, Shukanto Majumdar, is using the most filthy language against women.
and against a woman chief minister. His cheap language, he should also resign. Mr. Sukanta Majumdar needs to resign. Mr. Amit Shah is a failed home minister and he needs to resign. There is no leg that they have to stand on when it comes to women, when it comes to corruption, when it comes to administrative incompetence, when it comes to the failures of carrying out their own responsibility, and when it comes to politicizing Operation Sindoor. It is they who are politicizing Operation Sindoor. They had a Ghar Ghar Sindoor program, which they said is now it was fake news, they don't want to do it, but they had to call it off because of the backlash. The BJP had to call it off because of the backlash against this Ghar Ghar Sindoor program. They are trying to politicize this purity of Sindoor, and they are accusing our government and our chief minister when they are the ones who are playing dirty politics on the backs of the noble sacrifice of our Jawans, when the Trinamool Congress is standing shoulder to shoulder with the Jawans, shoulder to shoulder with the government of India, shoulder to shoulder with the armed forces, shoulder to shoulder with our brave military who is fighting the fight for the nation. It is the BJP which is playing dirty politics. It is BJP which is anti-woman. It is BJP which is corrupt. Mr. Amit Shah needs to resign. Mr. Sukanta Majumdar needs to resign. এর মধ্যে আমাদের মাননীয়া সাগরিকা ঘোষ তিনি বলেছেন দুর্গাপুজো এটা মনে রাখতে হবে অমিত শাহ মহাশয়কে যে দুর্গাপুজোটা নিয়ে গেছে কে, বিশ্বের মাঝে নিয়ে গেছে কে, বিশ্বের মাঝে দুর্গাপুজোকে প্রতিষ্ঠিত করেছে কে, কারা দিল দুর্গাপুজোর স্বীকৃতি, বিশ্ব থেকে কারা নিয়ে এলো ভাববেন না? এখানে আপনি দুর্গাপুজো নিয়ে বলছেন, এখানে নাকি করতে দেওয়া হয় না, এখানে নাকি র্যালি হয় না। আপনি কোথায় আসলে দেখেন কি? এই চিত্রটাই আপনার কাছে নেই। আর কি করবেন যেন অপারেশন বেঙ্গল, তা বেঙ্গল নামটা, এই নামটা তো কবে থেকে চলছে এখানে বাংলা বেঙ্গল দেবার, তো সেটা বিধানসভায় পাস হলো, গেল, ফিরে এলো, আবার পাস হলো, আবার গেল, কোথায় দেখছি না তো। তো এইসব বলবেন না, এসব বলে আমাদের নেত্রীকে কুরুচিকর কথা বলবেন না, কুমন্তব্য করবেন না। মনে রাখবেন যে একজন মানুষ নিজে তার আন্দোলনের মধ্যে দিয়ে এগিয়ে গিয়ে দেখিয়ে দিয়েছেন যে মানুষের পাশে থাকতে হলে কি করতে হয়। নিজের দলের খালি ওই অত কথা বলে বিজেপি এই করেছে, বিজেপি এই করেছে, ওইটা বলে না। আমাদের সরকার হচ্ছে মা মাটি মানুষের সরকার, মনে রাখবেন এটা। মায়ের সাথে থাকে, মাটির গন্ধ বোঝে, আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে চলে। নেমন্তন্ন করতে চাই যে আসুন না দুর্গাপূজা দেখুন না আমরা কি করে সেলিব্রেট করি, তারপরে আবার আপনি নিজেই দেখতে পারবেন যে কি করে আমরা দুর্গাপূজা সেলিব্রেট করি, কি করে হিন্দুরা দুর্গাপূজা সেলিব্রেট করে বেঙ্গলে। আপনি বলছেন যে বিএসএফ কি করছে অনুপ্রবেশ নিয়ে, অমিত শাহ ব্যর্থতা। উনি আজকে বলে গেছেন যে যাতে অনুপ্রবেশ হতে পারে তাই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় জমি দেন না। এটা অত্যন্ত বাজে কথা উনি বলে গেছেন, এটা অত্যন্ত অসত্য কথা। আমরা আগের দিনও আমাদের সাংবাদিক বৈঠকে ওটা পরিষ্কার করে দিয়েছিলাম যে 1200 একর জায়গা তো ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আপনি 15 কিলোমিটার বলেছিলেন, সেটাকে 50 কিলোমিটার করেছেন। আমাদের দিক থেকে যা যা করার দেয়া হয়েছে। নিজের ব্যর্থতাকে ঢাকবার জন্য পরের ঘাড়ে দোষ দেবেন না, নিজের ঘাটটা দেখুন আগে, আর তাকে মজবুত করার চেষ্টা করুন, অন্য ঘাড়ে দোষ দেবেন না। যেটা আজকে অমিত শাহ যে কনফিডেন্স নিয়ে বলে গেল যে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেটা উনি বলছেন যে 2026-এ ওনারা ক্ষমতায় আসবেন। কিভাবে আসবেন আমরা জানি না, আর তৃণমূল শেষ। তা আপনারা বলুন যে এই যে বিজেপি কটা সিট নিয়ে ক্ষমতায় আসতে পারে? এটা কোনো কথা হলো? আপনার মনে হয়েছে হয়তো যে কনফিডেন্সে বলে গেছেন, আমাদের কোনো জায়গায় মনে হয়নি। বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে না মাননীয় প্রধানমন্ত্রীর না স্বরাষ্ট্রমন্ত্রীর কেউ বলছে না, কারণ ওরা জানে যে এখানে ওটি হচ্ছে না। তো এখানে তো সিট কমতে থেকেছে, দেখা গেছে লাস্ট নির্বাচনেও দেখা গেছে। তো এখানে ওসব ভাবনা ছেড়ে দিন, ও ভাবনা ভেবে লাভ নেই। এখানে কিচ্ছুটি হবে না, এখানে আবার ফিরে যেতে হবে।
সুতরাং ওই বলাকার মতো আগের দিনও বলেছি, পাখা মেলে পরিযায়ী পাখি এসেছেন, ভোটের আকাশে ঘুরে বেড়াবার জন্য বেরিয়ে পড়েন। তো সেই ভোটের আকাশ বাংলার আকাশ আপনার পক্ষে নয়, এটা বাংলার মানুষ আগেও বলে দিয়েছে, এখনো বলবে, আগামী দিনও বলবে। चंद्रिमा जी, आज डॉक्टर सुकांतो मजुमदार ने कहा है कि जिस तरह से ऑपरेशन सिंदूर हुआ था वैसे ही अब ऑपरेशन बंगाल होगा, और अगर कोई भाजपा कार्यकर्ता को मारने आता है तो आप पलटवार करें, बदला ले और उसको मारे। तो हम लोग बोल रहे हैं कि एक्चुअली करना क्या चाहते हैं। ऑपरेशन सिंदूर के नाम से यहाँ पर कैओस और यहाँ पर और भी संतरासवाद जो है उसी का यहाँ पर फिर से फैलाना चाहते हैं। तो यही होता है ना, यही बात है। तो यही दिस इज व्हाट वी हैव एक्चुअली जॉइंड इशू एंड सेड कि ये नहीं होगा, यहाँ पर नहीं होगा। क्या है ऑपरेशन बंगाल, क्या है ऑपरेशन बंगाल? बीजेपी करेगा क्या? तो यहाँ का लोग है जो ना, लोग कर देगा, क्या होगा? क्योंकि 18 से 12 में उतर दिया और इसके बाद भी जो जो करना है कर देगा, क्योंकि इस प्रदेश का नाम बंगाल है। चंद्रिमा जी, मिस्टर शाह, चंद्रिमा जी, उनकी राजनीति हमेशा लोगों को बांटने के लिए लगी रहती है। अमित शाह की राजनीति ऐसी है कि लोगों को किस तरह से बांट सके, यही उनकी राजनीति है। देश के लिए ये घातक है, ये देश के लिए, ये देश को मजबूत नहीं करेगी इस तरह की राजनीति, ये देश को कमजोर बना रही है। लोगों को हमेशा बांटने की जो कोशिश कर रहे हैं, ये देश को कमजोर कर रही है इस तरह की राजनीति। Kakolidi Chondrimati, question to you all that today Shah has related this Bengal's fight with national security and also has said that Mamata Banerjee has kept the door open for the infiltrators. So to save the country, vote for BJP. That is what their line is. He is to be blamed, and if it is hampering the national security, then he is in power as the Home Minister of India, so he should resign, because he is a total failure Home Minister who actually allowed terrorists to get into the country and kill 26 of our tourists in Pahalgam. And even before this time, if we remember that incidents have happened in Pulwama wherein the paramilitary had asked for being airlifted and it was refused. That is on record. And when our team, our leader Mamata Banerjee sent a team of 5 honorable MPs, they have visited Poonch and Rajouri and they have seen how insecure the people, the Indians living in the border, inside the border of India, how they have been hit by the Pakistani forces, how they have been injured, how they have been killed. So inside the country, the security is the responsibility of the Home Minister, who comes and gives big bhashan here but fails to protect the country, the motherland. The onus is on him to resign because he's failed to protect our people. And the border management is also with him. The land required has already been given by the state of West Bengal as far as the international border of West Bengal with the alignment countries. You know, there are 7 countries all around us. West Bengal government has given the land, but they have failed to fence that. They have failed to, check the infiltration. Total failure is with the central government's home ministry and the central government. So it is their responsibility which they have failed. That is why he should go. Whatever credit, we salute the Jawans of our country. We salute our military, and that is why when the all-party delegation went around the world, we actually nominated our National General Secretary Abhishek Banerjee, who is traveling all over the world to salute the military of our country. But these political people are politicizing the issue and trying to turn it into their gain, which actually is हार्मफुल फॉर द कंट्री, हानिकारक है। ये जो बर्ताव कर रहे हैं देश के लिए हानिकारक है। हमारा स्वराष्ट्र मंत्री देश के लिए हानिकारक है, उनको अभी जाना चाहिए। दीदी यूनियन मिनिस्टर বেলডাঙ্গা মুর্শিদাবাদের ঘটনা আপনাদের দলের নেতারা ঘটিয়েছেন 2 এবং আপনারা
এই সমস্ত অবান্তর কথাগুলো স্বরাষ্ট্রমন্ত্রীর তার মুখে মানায় না। সুতরাং আমরা অপারেশন সিঁদুরের কখন বিরোধিতা করলাম? কবে বিরোধিতা করেছি? ওরা সিঁদুরটা বিক্রি করছে তার বিরোধিতা করছি। এখনই কি সময় হলো বাজারে বিক্রি করার, ওটা রাজনৈতিক বাজারে নেবে বিক্রি করার? যখন সমস্ত পৃথিবীর কাছে প্রতিনিধি দল পাঠাচ্ছেন একদিকে, যেখানে আমাদের মাননীয় সাংসদ যাচ্ছেন, এক কণ্ঠে কথা বলছেন, এখানে এসে সেই সিঁদুর বিক্রি করছেন, আমরা তার প্রতিবাদ করছি। আমরা কোনোদিন অপারেশন সিঁদুরের প্রতিবাদ করিনি। আর উনি কি বলছেন? মুসলিম ভোট ব্যাংক। কি অবান্তর কথা বলার কোনো মানে নেই। ভারতবর্ষের নাগরিকরা ভোট দেয় এবং এখানে জাতপাত নির্বিশেষে তাদের যে অধিকার আছে সেটা ভারতবর্ষের সংবিধান দেয়। আর সেই সংবিধানের শপথ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন। সুতরাং এইসব কথা বলার কোনো মানে নেই। আর ওয়াকফ বিল নিয়ে যা হচ্ছে সেটা হয়েছে সাবজুডিস ম্যাটার দেখবে। Didi, Union Minister. Talking about national security, I just want to add on just one sec. I just want to add on national security. You know, I was part of the team that went to Poonch and Rajouri, and I want to say that if Mr. Amit Shah is so concerned about national security, why weren't the border villages evacuated during the mock drills? যখন মক ড্রিল গুলো হচ্ছিল, ওই বর্ডার ভিলেজে যারা থাকে তাদের ইভ্যাকুয়েট করা হয়নি কেন? Why were they left there like sitting ducks for Pakistan shells and Pakistan bullets and Pakistan grenades? Why were the border villages not evacuated? Mr. Amit Shah doesn't care about national security. And what is, as I said, how does he have a leg to stand on infiltration? He has allowed infiltration of terrorists. He is saying there's no cross-border infiltration, but he's allowing infiltration of terrorists into Pahalgam. He is allowing infiltration. Therefore, he must resign. He has also said that infiltrators are the vote bank of the TMC. That's why they are not allowing the land. Let him say whatever he wants. That is the kind of Let him say that is the cheap politics he's doing. Let him say infiltration is his subject. So is he succumbing to it? who's in charge. Even if for argument's sake we take it to be granted that Mamata Banerjee is promoting it. So he is succumbing to it. So who's in charge of the BSF? Who is in charge? Who looks after the border security force? Let him resign. Ma'am, the Home Minister, while addressing the BJP Karyakartas, also said that the Chief Minister of West Bengal is opposing the WAF implementation here in the state. The WAF bill that has been passed in the parliament, it's not being implemented in West Bengal. But when the BJP comes to power in 2026... I have already told. I think you must have heard. The sub judice is sub judice. दीदी, आज का पूरा विषय जो है महिला सिक्योरिटी, महिला का सम्मान, इस पर हो रहा है। लेकिन इसी राज्य की कोलकाता पुलिस से एक 19 साल की कंटेंट क्रिएटर को गुड़गांव से अरेस्ट किया है उस वीडियो के लिए जिससे वो उसने डिलीट कर दिया था, अपॉलॉजी मांगी थी। लेकिन बीजेपी अब सवाल उठा रहा है कि कम्युनल सेंटिमेंट्स हर्ट करने वाला या रिलीजियस सेंटिमेंट्स हर्ट करने वाला ये पुलिस वाला बात है, इसके ऊपर हम लोग कोई कमेंट्स नहीं देंगे। नहीं, वो कह रहे हैं कि शायोनी ने भी रिलीजियस सेंटिमेंट्स हर्ट हो वैसा पोस्ट किया था, तब इसी राज्य की पुलिस ने उनके खिलाफ कोई एक्शन नहीं लिया था। Has given a warrant, the Yes. police has executed the warrant. Yes. But police must have moved court to. But we have already said this is not connected with this. Kakuli ji, Pardon me. Kakuli ji, This is not Amit connected Shah- with the main issue. The Amit- issue here is about whatever today has been said by Amit ji. So this is not the issue today. आज अमित शाह ने एक दावा किया कि जिस समय मुर्शिदाबाद जल रहा था, खासकर शमशेरगंज उस इलाके में, लगातार बताया गया कि बीएसएफ को बुलाओ, लेकिन सरकार राजी नहीं हो रही थी क्योंकि बीएसएफ या सीआरपीएफ आ जाएगा तो हिंदुओं को बचा लेगा। और वहां पर तृणमूल कांग्रेस के लीडर्स वो खड़े ये होके- कोई बात हुआ क्या? ये कोई बात हुआ कि बीएसएफ को सरकार ने वहां पर आने दिया? ये कोई बात हुआ? ये अभी बोल रहे हैं अमित जी। तो आप सोचिए कि ये संदेश खाली वाला बात अभी किसी ने पूछा था तो ये देखा गया था कि संदेश खाली क्या है। संदेश खाली में वुमेन्स को इसको यूज कर दे वर बीइंग यूज्ड, उनको यूज किया जा रहा था उनके स्वार्थ में। तो दिस इज व्हाट दे डू only to serve their purpose. They will be doing and they will be actually acting like this with the women.
What is Shukanta Majumdar saying? What has he said about the pictures? Can he say this? आपको नहीं लगता कि वो गिरी हुई राजनीति है? आप नहीं देख सकते कि इतनी गिरी हुई राजनीति खेल रहे हैं? कि आप बीएसएफ को नहीं बुलाना चाहते क्योंकि हिंदुओं को आप पर्सिक्यूट कर रहे हैं, या इस तरह की बातें करते हैं कोई गृह मंत्री? ये गृह मंत्री है, जो सरदार पटेल ने ये पद पे थे एक जमाने में। गृह मंत्री बोल रहे हैं कि आप ये सब भेदभाव कर रहे हैं एक लॉ एंड ऑर्डर सिचुएशन के साथ। ये गिरी हुई घटिया राजनीति आपको नहीं लगता है? সুকান্ত মজুমদার বলছেন, চন্দ্রিমাদি সুকান্ত মজুমদার বলছেন যে পুলিশের পরিবারের মহিলাদের রক্ষা করতে পারেন না আপনারা, আপনাদের ক্ষমতা থাকার অধিকার নেই। উনি কি বলছেন ওর কথার উত্তর দেবার মতন ওনার বালখিল্যতা সবাই দেখেছে, ওনার যে কথার উত্তর কোনো নেই। ওনার নামের পদবি ভুল করছে ওনার সভাপতি, মানে ওনার স্বরাষ্ট্রমন্ত্রী। তারপরে আর কি মজবুতদার বলেছেন, যা শুনলাম কানে। সুকান্ত মজবুতদার, আগে ওটাকে ঠিক করে নিন, তারপরে শুনবো। এটা নিয়ে কি সব কথা ক্রিমিনাল অ্যাক্টস, এগুলো কিন্তু ফৌজদারি মানে ফৌজদারি মামলাতে এগুলোকে ট্রিট করে এগুলোকে অ্যাকশন নেওয়ার কথা। উনি একজন মন্ত্রী এখনো আছেন, আমরা পদত্যাগ দাবি করছি। একটা মন্ত্রী বলতে পারে শপথ নিয়ে, সংবিধানের শপথ নিয়ে এমপি হয়েছেন, আবার সংবিধানের দ্বিতীয় শপথ নিয়ে মন্ত্রী হয়েছেন, তারপরে এই ধরনের কথা বলেন? এটা করতে পারেন? চন্দ্রিমাদি এক মিনিট, দিন না, এটা তো অলরেডি বলা হয়েছে। কি ব্যাপম ট্যাপম একটু দেখুন না, অনেক হয়েছে। এত মানে চারিদিকে দেখতে যাচ্ছেন, দেখতে গিয়ে এই নড়বড় হয়ে গেছে। কোথায় 77 পেয়েছিলেন, কমতে 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 কোথায় যেন আসছে, থাকছে না কেউ সঙ্গে থাকতে চাইছে না। তাহলে হচ্ছেটা কি? তাহলে বুঝুন সভাপতি হিসাবে ফেলিওর। তাছাড়া এমনি ওই ধরনের কথা বলার জন্য রিজাইন করা উচিত। বলছি যে স্বরাষ্ট্রমন্ত্রী, সেটা আমি কি করে বলবো? বলছি স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে শুভেন্দু অধিকারীকে দেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি হাঁটু কাঁপে। এই মন্তব্যটার একটা পাল্টা মন্তব্য। দেখুন, কিছু বলার নেই। সারা বলবে ওনারা মহিলাদেরকে এমন ভাবে অপমানিত করেন, এটা তারই অঙ্গ। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী মহিলা, ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর নামে যদি এইভাবে বলে হাঁটু কাঁপে, তাহলে বাংলার মহিলারা যোগ্য জবাব ওনাদেরকে দিতে পারবে। কেননা ভারতীয় জনতা পার্টি মহিলাদেরকে সম্মান করতে পারে না। যেমন এই যে সিঁদুরকে অপমান করে ওরা সিঁদুরের ফেরিয়ালা হয়ে বেরিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বলেছেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম, ঠিক সেইভাবেই ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্য এই কথাটা বলেছে, যেটার আমরা ধিক্কার জানাই মহিলা হিসেবে। এবং আমরা বাংলার মহিলারা কিন্তু এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য প্রস্তুত আছি। ওনারা যেন আমাদেরকে মোকাবেলা করে নেন। জানতে পারবেন কি কর্মসূচি কি না, সেগুলো যথাসময়। বলেছি যে আমরা এর বাইরে, অমিত শাহর বাইরে কিছু বলবো না। অদ্ভুত কথা, বারবার এক কথা বলা হচ্ছে তো একই। এটা কি আমরা, আর উই নট অডিবল? আমাদের কি শোনা যাচ্ছে না নাকি? তা একই কথা বলা হয়েছে। हम लोग एट द आउटसेट आई सेट कि वायलेंस है, तो बोला वही तो बोल रहे हैं कि ये तो नेशनल कमीशन है, तो क्या इसी के लिए हम लोग बोल रहे हैं कि वो व्यर्थ है।